সকালবেলায় প্রিয় বন্ধুরা, সকালবেলায় হাঁটার সময় ফজর নামাজ বাদে এই লোকেশনটা আপনাদের সাথে তুলে ধরলাম। আসলে সকালবেলা মানেই প্রশান্তি, সকালবেলার হাঁটা মানেই নির্মল বায়ু সেবন। আসলে বাংলার রূপ অপরূপ, দুই পাশ থেকে সবুজ শ্যামল বহুবিধ গাছপালা, দুই পাশে ফসলের ক্ষেত, নানা রকম ফসল, কোনো পাশে সোনালি ধান কেবল পাক ধরেছে, পাশে বিভিন্ন গাছ দেখেন। আসলে অপরূপ বাংলা এই জন্য বলা হয়েছে, রূপসী বাংলা এই জন্য বলা হয়েছে। বাংলার সৌন্দর্য আসলে বলে শেষ করা যায় না। এই পাশে তরকারি মাঠ, রোড দিয়ে আসছে সকালবেলার কিছু ছোট ছোট গাড়ি দেখেন। আসলে ভিডিওতে বলে সব শেষ করা যায় না বাংলার সৌন্দর্য, বাংলার চেহারা। আমি একটু যদি দেখাই, আচ্ছা, আমাদের দেবীদাসপুর বা কোষপলের মাঝখানে যে খালটি বলা হয়, এই খাল দিয়ে আমাদের এই বিলের পানি, কাকুরিয়া বিলের পানি সব নেমে নদীতে চলে যায়। আসলে এখন পানি নাই, শুকনা। দেখেন খালের দুই ধার দিয়ে অসংখ্য গাছ, বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে। আবার একটু সামনে যদি যাই, খালের পাশ দিয়ে দেখেন দুই পাশ দিয়ে রোড চলে গেছে। মানে একেবারে সব কিছু মিলাইয়ে কত সৌন্দর্য আমাদের এই পল্লী প্রকৃতির। সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। গ্রামের ভিতর দিয়ে যখন পাকা রোড চলে যায়, তখন আসলে দুই পাশটা অত্যন্ত সুন্দর হয়। আসলে চমৎকার সব মিলাইয়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দুই পাশ দিয়ে অসংখ্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গাছ রয়েছে। আপনার রোড দিয়ে একটা গাড়িও আসছে। এখন সকালবেলা, যদিও একটু পরে এই রোড ব্যস্ততম রোড হয়ে যাবে। প্রচুর লোক এই রোডে চলাচল করে, সারা রাত এই রোড ব্যস্ত থাকে। দেখেন এই রোডে আমাদের কিছু ছোট ছোট গাড়িও চলে, ট্রেকার চলে, ট্রাক চলে, পিকের গাড়ি চলে। এক কথায় অপরূপ আমাদের এই ঝুকরগাছা মনিরামপুরের রোডের আমাদের বাকশপলের অংশে। এপাশে দেখেন একটা তার দিয়ে ঘেরা হয়েছে এবং এখানে অনেক গাছ লাগানো হয়েছে ভিতরে। এটা একটা ক্যাফে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা হয়নি, যার জন্য সেই গাছগুলি এখনো সৌন্দর্য বহন করছে। তো এইভাবে আমি যদি সারাক্ষণই হাঁটি, তাহলে এই রোডের
দুই পাশে যে সৌন্দর্য এটা বলে শেষ করা যাবে না। দেখেন এ পাশে সবুজ মাঠ, ধান এখনো সবুজ রয়েছে, কোনোটা একটু হলুদ বর্ণের হচ্ছে, আস্তে আস্তে পেকে যাবে। এই পাশে ছিল একটা ভুট্টা ক্ষেত, যে ক্ষেতে ভুট্টা আসলে থেকে গিয়েছে, অনেক ভুট্টা উঠাই নিয়েছে, আরও কিছু আছে ভুট্টা। এই উপরে যা দেখছেন এটা ফুল, ভুট্টার ফুল। এটা নিচে এই যে ভুট্টা, এই যে এগুলো ভুট্টা। তারপরে এই পাশে আসে আবার ধান ক্ষেত। এই পাশে একটা ছোট ঘের, ঘেরে আবার মাছ ছেড়ে দেওয়া হয় এখান থেকে, অর্থাৎ এখান থেকে বালি উঠাইছিল। সামনে যে ভাটা, এই ভাটায় বালি উঠানোর জন্য এক কথায় কোথাও ধান, কোথাও তরিতরকারি, কোথাও বিভিন্ন সবজি, অন্য অন্য ফসল। এখানে দেখেন একটা টং ঘর বানাইছে, এখানে মানুষ বিশ্রাম নেয়। খুব নির্মল হাওয়া এখানে, যখন সকাল বিকাল মানুষ বসে, দুপুরবেলায় যখন রোদ থাকে তখন এখানে মানুষ বসে। চমৎকার একটা জায়গা আসলে। মানুষ এখানে আমি দেখেছি অনেক সময় বসে ঘন্টার পর ঘন্টা রেস্ট নেয়। মাঠের মানুষ, রাস্তার মানুষ, এমনকি ক্লান্ত প্রতীক এখানে তার ক্লান্তি দূর করে। এখানে এই যে সামনে ভাটা, আমাদের এখান থেকে চুকনগর 29 কিলো। তো ধন্যবাদ সুপ্রিয় গাইস, সামনে ভাটা। আজকে এই পর্যন্ত শেষ করলাম। খুদা হাফেজ, আবারও দেখা হবে কোনো এক জায়গায়। ধন্যবাদ সবাইকে।